2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই রাশিয়া ইউক্রেন সেনাদের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। দুপক্ষের সংঘাতে প্রাণ হারাচ্ছে দু দেশেরই সেনা। তারপরও রণক্ষেত্রে প্রাণপণ লড়াই করে যাচ্ছে তারা। এমন প্রেক্ষাপটে ইউক্রেন জুড়ে বিদ্যুৎ অবকাঠামোগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এরই ধারাবাহিকতায় শনিবারও ইউক্রেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকার একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় পুতিন বাহিনী। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলার পর ওই অঞ্চলের 1 লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী বলছে, গেল 3 মাসে রাশিয়ার হামলায় 9 গিগাবাইট উৎপাদন ক্ষমতা হারিয়েছে তারা। রুশ বাহিনীর হামলায় ইউক্রেন তার সমস্ত তাপ বিদ্যুৎ কেন্দ্র হারিয়েছে। শুধু তাই নয়, ক্ষেপণাস্ত্র হামলায় সমস্ত পানি বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গেল 2 দিনে রাশিয়ার উৎক্ষেপণ করা 27টি শাহেদ কামিকাজে ড্রোনের মধ্যে 24টি ভূপাতিত করেছে। ইলেকট্রনিক জ্যামিং এবং এন্টি এয়ার ডিফেন্স ব্যবহার করে সুমি অঞ্চল সহ বিভিন্ন এলাকায় এসব ড্রোনগুলোকে আটকানো হয়েছিল বলে দাবি সংশ্লিষ্টদের। এদিকে চলমান এ যুদ্ধ নিয়ে সুখবর দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং ইউক্রেন যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি চান তিনি। শুক্রবার রাশিয়া সফররত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুতিন। এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। কেবল যুদ্ধবিরতি বা শত্রুতা বন্ধ করার মাধ্যমে সংকট আপাতত থামিয়ে না রেখে এর সমাধান চায় মস্কো। অস্থায়ী যুদ্ধবিরতিতেও তার সম্মতি নেই, বরং সংঘাতের চূড়ান্ত সমাপ্তি চান তিনি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, যুদ্ধবিরতি নিয়ে মস্কো ও কিয়েভের মধ্যে মতপার্থক্য থাকলেও তা দূর করতে এবং যুদ্ধ বন্ধ করতে হলে প্রচেষ্টা চালাতে হবে। এদিকে রাশিয়ার সঙ্গে আপোষ করতে প্রস্তুত নয় ইউক্রেন। যুদ্ধ শেষে কোনো অঞ্চলই ছেড়ে দিতে চায় না দেশটি। সম্প্রতি এমনটাই জানিয়েছে ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ওয়াশিংটন সফরকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ এন্ড্রি ইয়েমার্ক সাংবাদিকদের বলেন, যুদ্ধে শুধু শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে যে কোনো পরামর্শ শুনতে রাজি আছে কিয়েভ। তবে আমরা গণতন্ত্র, আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আপোষ করতে প্রস্তুত নই।